রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর বিষয় নিয়ে গতকাল থেকে শুরু চলছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন, যাতে অংশ নিয়েছেন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই সম্মেলনের। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, প্রধান উপদেষ্টা কখন উদ্বোধন করবেন, মূল আনুষ্ঠানিকতা বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে মূলত গতকাল বিকেল থেকে এই আয়োজনটি শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক উদ্বোধন সেটি আজকে সকাল 10টার দিকে উদ্বোধন যে অনুষ্ঠান সেটি শুরু হওয়ার কথা এবং আজকে সারাদিনও কিন্তু এই সেমিনারটি চলবে। এর মধ্যে হয়তো বিরতি চলবে দুপুরের, তারপরে আবার এই আলোচনা চলবে। মূলত রোহিঙ্গা সমস্যা যে পর্যায়ে এসে পৌঁছেছে বাংলাদেশে, অর্থাৎ সেই 2017 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো রোহিঙ্গাই কিন্তু ফেরত পাঠানো যায়নি বা প্রত্যাবাসন করা যায়নি, বরং উল্টো কিন্তু প্রতিদিনই কম বেশি যেভাবেই হোক রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। তো সব মিলিয়ে আসলে এই পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশ এই সমস্যার সমাধান করতে পারে এবং সেখানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ এবং জাতিসংঘ থেকে শুরু করে যারা এই সমস্যাগুলো নিয়ে কাজ করছেন তাদের এখানে ভূমিকা কি, তারা কতটুকু সহযোগিতা করতে পারবে বা তারা কতটুকু উদ্যোগ নিতে পারছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখানে আসলে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি, রোহিঙ্গারা সেখানে ফেরত যেতে চাইলে কি কি অনুকূল পরিবেশ সেখানে তৈরি করতে হচ্ছে, সেই অনুকূল পরিবেশ তৈরি করতে আসলে কার কি ভূমিকা রয়েছে এবং মিয়ানমার সেখানে কতটা আন্তরিক, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনায় আসবে। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে যে প্রত্যাবাসনের উদ্যোগ বা আলোচনা শুরু হলে একটা পর্যায়ে যে মিয়ানমারের পক্ষ থেকে আসলে সেই ধরনের আন্তরিকতা বা সহযোগিতা কিন্তু পাওয়া যায়নি এবং এর মধ্যে জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করা, রোহিঙ্গাদের প্রতিশ্রুতি দেয়া 1 বছরের মধ্যে তাদেরকে ফেরত পাঠানো এবং সব মিলিয়ে আসলে পরবর্তীতে মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক, কিন্তু কোনো কিছুতেই আসলে সেই ফলাফল এখন আসেনি। সরকার চেষ্টা করছেন এই সমস্যাটি সমাধান করার জন্য এবং আন্তর্জাতিক মহলে এই আলোচনাটি তুলে ধরার জন্য, এই বিষয়টি নিয়ে আলোচনা তৈরি করার জন্য যে উদ্যোগ সেটি সরকারের পক্ষ থেকে বারবার নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টরা আশা করছেন এই উদ্যোগগুলোর মধ্য থেকে হয়তো রোহিঙ্গা সমস্যা যেটি রয়েছে সেই সমাধান হয়তো ধীরে ধীরে আসা শুরু হতে পারে। তো এই ছিল আজকের এখানকার আয়োজন। সোহাগ, ধন্যবাদ আপনাকে।